এই দায় বিএনপি এবং ছাত্রদলের উপর চাপানোর একটি তাদের ইতিহাস রয়েছে। আজকে শহীদ মিনারে শান্তিপূর্ণ গণ অবস্থান, আমাদের নেতাকর্মীরা সর্বক্ষেত্রে সতর্ক অবস্থানে রয়েছে। এটি খুবই বিচ্ছিন্ন ঘটনা। আমরা প্রত্যেকটি ঢাকা শহরে যে কয়টি প্রোগ্রাম হচ্ছে অপরাপর অন্য সংগঠন করছে সেটির বিষয়ে আমাদের জানা নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আজকে শহীদ মিনারে শান্তিপূর্ণ গণ অবস্থান, ঢাকাতে ছাত্র দলের আর কোথাও কোনো প্রোগ্রাম নেই। সারা দেশের নেতাকর্মীরা খুবই শান্তিপূর্ণভাবে এই খুনি হাসিনা সরকারের বিচারের দাবিতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে গণ অবস্থান কর্মসূচি পালন করছে। আমরা আমাদের নেতাকর্মীরা ইতিমধ্যে আমরা নির্দেশনা দিয়েছি প্রত্যেকটি শান্তিপূর্ণ অবস্থান যেন শান্তিপূর্ণ হয়, কোনো ধরনের বিশৃঙ্খলার যেন না সৃষ্টি হয় সেটি পূর্বে আমরা ঘোষণা দিয়েছি। এবং আপনি জানেন যে 5ই আগস্টকে কেন্দ্র করে আমরা দেখেছি যে ভিন্ন ধর্মাবলম্বীদের মন্দির উপাসনালয়ে আওয়ামী লীগ যুবলীগের সন্ত্রাসীরা পূর্বের কায়দায় হামলা করেছে এবং হামলা করে এই দায় বিএনপি এবং ছাত্রদলের উপর চাপানোর একটি তাদের ইতিহাস রয়েছে। সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মী সারা দেশে যে ভিন্ন ধর্মাবলম্বীদের মন্দির উপাসনা রয়েছে সেখানে প্রতিদিন পাহারা দিচ্ছে এবং জানমাল নিরাপত্তার জন্য তারা পাহারা দিচ্ছে। সুতরাং আমাদের নেতাকর্মীরা সর্বক্ষেত্রে সতর্ক অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতে যেন আরও বেশি সতর্ক থাকে সেই বিষয়ে আমরা গভীরভাবে নির্দেশনা দিয়েছি। ছাত্র রাজনীতি বন্ধ থাকবে কি চালু থাকবে এই প্রশ্নটি আমাদের কাছে খুবই অপ্রাসঙ্গিক মনে হয়েছে। আমরা যেটি বিশ্বাস করি সেটি হচ্ছে শিক্ষার্থীদের অধিকারের জন্য অবশ্যই ছাত্র রাজনীতি দরকার রয়েছে। যারা সন্ত্রাস করেছে অতীতে, যারা পিটিয়ে মানুষ মেরে ফেলেছে, যারা দর্শনের মতো ঘটনা ঘটেছে, সেই ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতি বন্ধ করার সময় এসে গেছে। এবং আমরা মনে করছি এই দেশ 1971 সালে মহান মুক্তিযুদ্ধের এই দেশ স্বাধীন হয়েছে যে সাম্প্রতিক যে সাম্য মানবিক মর্যাদার জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেটাকে সেই সাম্য মানবাধিক বাংলাদেশকে ভিন্ন খাতে নেওয়ার জন্য একটি পক্ষ এরকম ঘটনা অতীতে ঘটিয়েছে এবং ভবিষ্যতে ঘটাতে পারে। সেজন্য নেতাকর্মীদেরকে আমরা সতর্ক অবস্থান থাকার জন্য নির্দেশনা দিই। ছাত্রদলের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির অভিযোগ আসতেছে, এখন জায়গা দখলের অভিযোগ আসছে, এই বিষয়ে আপনাদের বক্তব্য কি? আমরা দুই একটি ঘটনা এরকম আমরা পেয়েছি, এটি খুবই বিচ্ছিন্ন ঘটনা। আমরা প্রত্যেকটি ঘটনার জন্য আমরা তদন্ত করছি, ইতিমধ্যে আমরা শাস্তি দিয়েছি, সেটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। নেতাকর্মীদেরকে আমরা সতর্ক করে দিয়েছি এবং দলের পক্ষ থেকে বলা হয়েছে কারো বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট সামান্যতম অভিযোগ প্রমাণিত হয় তাকে কোনো ছাড় দেওয়া হবে না এবং দলের পক্ষ থেকে বলা হয়েছে শুধু বহিষ্কার করে আনতে হবে না, তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে সুপারিশ করা হবে। সুতরাং এটি দলের একদম সুস্পষ্ট নির্দেশ। বিদ্যালয়ের শিক্ষার্থী এবং আমাদের দেশে যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের শিক্ষার্থীদের সাথে আমরা আলাপ আলোচনা করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমাদের নিবিড় যোগাযোগ হচ্ছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেন দ্রুত খুলে দেওয়া হয় সেই ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করে আমরা একটি সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমরা তাদের কাছে দাবি করছি এবং কিভাবে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনা যায় সেই জন্য আমরা কাজ করছি।